তো আপনাদের এখানে গেছিলাম অনেকদিন আগে, আরেকবার যাইতে হবে। হ্যাঁ আসেন, কথাবার্তা হবে, আড্ডা আড্ডা হবে। একদিন সোহেল গেছিলাম আসছিল তো, সোহেল, এই সোহেল আর এসএসসি ফয়সাল পরীক্ষা। আসছিল আর কি। হম, আমরা গেছিলাম অনেক আগে, যখন নতুন নতুন ইয়ার এই কি নতুন নতুন যখন মাথার বাড়িতে কাজ শুরু হচ্ছিল তখন গেছিলাম আর কি, 2016 সালের শেষের দিকে। আহ, স্যার স্যার মনে হয় আসছে। হ্যাঁ হ্যালো যে শুনতে পাচ্ছি। আমার এটা একটু চলে গেছিল, মোবাইলটা অফ হয়ে গেছে হুট করে। আমি মোবাইলে চার্জ দিলাম বুঝছেন, মোবাইলটা ছিল 14%। মানে হুট করে 10 12 10 8 7 করে কমতে কমতে জিরো হয়ে বন্ধ হয়ে গেল, বুঝলাম না। এখন আমার চার্জে লাগাইছি। আচ্ছা দেখেন, আমরা যদি এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় তাদেরকে, তাহলে আমাদেরকে তিনটা জিনিস থাকতে হবে, বা তিনটা ভাবে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো। একটা হচ্ছে আপনার ফোন নাম্বার, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তো যে যেভাবে খুলেন সমস্যা নাই। তো আমরা এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জন্য চুইস অ্যাকাউন্ট, ওকে চুইস অ্যাকাউন্ট, সাইন আপ। আমি তো একটা অ্যাকাউন্ট খুলি, আমি তো এটা আপনাদের জন্য খুলতেছি। আমি ইমেল দিয়ে খুলবো, ঠিক আছে, জিমেল। আচ্ছা একটা কথা বলি, আপনারা যদি ফোনে যদি এআই ইউজ করতে চান, আপনার ফোনে যদি আপনারা যদি এই যে ইনস্টাগ্রাম কম্পিউটার যদি ইনস্টাগ্রাম ইউজ করতে চান, তাহলে ইনস্টাগ্রাম ফর কম্পিউটার বা পিসি দিয়ে গুগলে সার্চ দিলে একটা এক্সটেনশন পাবেন, ওই এক্সটেনশন ডাউনলোড করলে হবে। এটা এই জায়গা থাকে, এখান থেকে ক্লিক করলে এরকম একটা আইকন চলে আসবে যদি অ্যাকাউন্ট থাকে। যাই হোক, দেখুন আমি যদি একটা অ্যাকাউন্ট খুলি, ধরুন আমি আমার একটা এটা দিয়ে খুলবো। আমি একটা মেল খুলবো। ওকে, নেক্সট। ও, এটা একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাহলে আমি নেক্সট। ওকে, এবার আমার এখানে একটা কনফার্মেশন মেসেজ যাবে মেইলে। ও সেটা আমি তো ভুল দিয়ে ফেলছি, 46। কত আছে এটা? এখন আমি নেম দিলাম, ঠিক আছে। ইউজার নাম ডেভিড, মোলার। পাসওয়ার্ড দিবেন এখানে আপনার যেটা ইচ্ছে ওইটা। আমি একটা দিলাম ধরেন। ডেবিটটা মনে হয় বানান ভুল হয়েছে স্যার। ওই সমস্যা নাই, নাম সমস্যা নাই, আমি এমনি দিচ্ছি, ওটা প্রবলেম নাই। ডেভিড, ঠিক আছে, দিলাম আমি। ওকে, নেক্সটে দিলাম
আমার অ্যাকাউন্টটা কি করছে জানেন? আর একটা অ্যাকাউন্ট ছিল তো, এটা ডিসেবল করে দিচ্ছে। দাঁড়ান, আমি একটা নাম্বার ভেরিফাই করে নিই। ইনস্টাগ্রাম কিন্তু অনেক মানে আপনাকে যে কোনো মতে করে দিতে পারে, সাসপেন্ড করতে পারে, মানে অ্যাকাউন্ট হোল্ড করে দেয় কিছুক্ষণের জন্য, বেশি ঝামেলা করলে। ওকে, ওকে, আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললাম আমরা, ঠিক আছে। এরপরে কি করব, ধরুন আপনার এরপর আমি কি করব, আমার একটা এই যে করতে হবে, যেটা দিছি ওইটা আমার আসলে কোনো প্রোডাক্ট সেল করার জন্য বা কোনো কিছুই না। আমার ধরুন সাপোজ ক্লায়েন্টের প্রোডাক্ট কি, ধরুন ক্যাট। হ্যাঁ, সাপোজ আমি তাহলে একটা ক্যাট নিয়ে, ক্যাট রিলেটেড কিভাবে একটা ইনস্টাগ্রাম তৈরি করতে হবে, কিভাবে ফলো করতে হবে, সবগুলো দেখাচ্ছি, এখন দেখাবো। হ্যাঁ, ক্যাটের জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, দেখেন নিচ, এটা হচ্ছে নিশ যেটাকে বলে। আচ্ছা, আমি প্রথমে নিশ, নিশ মানে ক্যাটাগরি। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো নিশ সিলেক্ট করতে পারবেন, এটা আপনার জন্য হোক। এই ক্ষেত্রে কোনো বাধা, মানে ধরা বাধা কোনো নিয়ম নেই। তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে নিশ, তার মধ্যে কিছু হলো আপনার এই যে ক্যাট, ডগ, রিং, মেয়েদের হাতের রিং, তারপর যে কানের, নাকের, এগুলা রিং। তারপর হচ্ছে আপনার এই যে ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, বিউটি। হুম, এই টাইপের নিশগুলো বেশি আপনার চলে। তো ধরুন আমি একটা নিশ তৈরি করব, সেটা হচ্ছে সিলেক্ট করব, সেটা তৈরি করতে হবে। সেটার জন্য তৈরি করতে হবে আপনার, ধর আমি ডগ বা আচ্ছা আমি ক্যাট নিয়ে কাজ করবো, ঠিক আছে। ধর আমি ক্যাটের নিশটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, ক্যাটের বিভিন্ন যে খেলনার আছে, বা ক্যাটের খাবার, ক্যাটের খাদ্য, ক্যাট বেড থাকে, এই জিনিসটাই আমি কাজ করবো, ক্যাট রিলেটেড যেটা। তো এই ক্ষেত্রে আমি কি করবো, প্রথমে আমাকে নিশ সিলেক্ট করতে হবে। ধরুন আমি নিশটা সিলেক্ট করলাম ক্যাট। ওকে, এই জন্য আমাকে আইডি নেম দিতে হবে ওই রিলেটেড, তারপর যায় ইউজার নেম দিতে হবে, তারপর আইডি লগো বা পিকচার, মানে ওই রিলেটেড একটা পিকচার দিতে হবে, অথবা লগো ইউজ করতে হবে, এরপর বায়ো দিতে হবে। তা আমি কিভাবে এগুলো দিব আমি দেখাচ্ছি। আমি প্রথমে যাব, এখানে গেলাম, যাব আমি সেটিং এ গেলাম, এডিট প্রোফাইলে যাব। ঠিক আছে, এডিট প্রোফাইলে আমি নেম দিব কি, না আমি আমার এই নামটা দিব, আমি দিব
এ টাইপের রিলেটেড নেম, আমি নামটা চেঞ্জ করলাম, আমি দিলাম যে ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক, হ্যাঁ, কিট্টি, কিট্টি, হ্যাঁ, এটা দিলাম আমি নাম। তারপর যদি আমি ইউজার নাম দিই, ইউজার নাম দিলাম ম্যাজেস্টিক কিট্টি, আমি ইউজার নাম এটা দিলাম। ম্যাজেস্টিক কিট্টি, ঠিক আছে। তারপরে হয়েছে ওয়েবসাইট, আমার যদি ওয়েবসাইট থাকে তাহলে আমি ওয়েবসাইট দিয়ে হচ্ছে বায়ো। বায়ো কিভাবে লিখবো, আমি যদি বায়ো যদি এখান থেকে যাই, আমি যদি এখানে লিখি ইনস্টাগ্রাম বায়ো ফর ক্যাট, ক্যাট রিলেটেড বায়ো লিখবো, প্রচুর আসবে বা ঠিক আছে। এসব ফর ক্যাট নিউজ, আমি এখানে হোয়াট আর মিয়াও ইজ দ্য টাইম ইজ চিল উইথ মাই ক্যাট, এটা দেন, ব্যাস বায়োটা দিলাম এটা পেস্ট। হ্যাঁ, মিয়াও ইজ দ্য টাইম টু চিল উইথ মাই ক্যাট, হ্যাঁ এটা দিলাম। তাই ইমেল তো আছে, আপনি যদি ইমেল দিয়ে খুলেন তাহলে ইমেল তো শো করবে, আর যদি ফেসবুক দিয়ে খুলেন তাও শো করবে, আর যদি আপনি ফোন নাম্বার দিয়ে খুলেন তাহলে মেলটা শো করবে না, আপনি একটা মেল দিতে পারেন। এবার আপনার এখানে ফোন নাম্বার, যদি ফোন নাম্বার, জেন্ডার, জেন্ডার আমার মেল, আচ্ছা আমি ফিমেল দিলাম, যেটা আমার মেয়ে টাইপের, ফিমেল দিলাম। হুম, এরপরে সাবমিট করলাম। ঠিক আছে, এরপর তাহলে আমি একটা ছবি দিব, তাহলে আমি ছবিটা কোথায় পাবো, একটা ক্যাটের ছবি নিব এখান থেকে, ওই যে যেটা দিলাম, আচ্ছা আনপ্লাসে যাই, আনপ্লাস, প্লাস, তাহলে আমি ক্যাটের ছবি এখানে যাই, ক্যাট দিই, অনেক সুন্দর সুন্দর ছবি আছে দেখছেন, ভালো ভালো ছবি আছে ক্যাটের। এই ছবিটা যদি দিই আমি, মানে এটা আপনার নিশের উপর ডিপেন্ড করবে, মানে আপনার প্রোডাক্টের উপর, ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের ছবি দিবেন বা কি ধরনের আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইয়ে দিবেন। দেখেন আমি এটা আমি যেহেতু বিড়াল দিব, তাহলে আমি বিড়ালের ছবিটা নিয়ে ডাউনলোড দিব, আপলোড দিব একটা ছবি, ঠিক আছে। এটা আপনাদের ডিপেন্ড করবে আপনাদের নিচের উপর, কারণ বিউটি টাইপের ইউজ করতে হলে বিউটি টাইপের ছবি দিবেন। আচ্ছা, এখন আমাদের ডাউনলোড হয়েছে, আমি যদি চেঞ্জ ছবি দিতে যাই, অবশ্যই ছবিটা আসবে বিড়াল, এই যে দিলাম। এটা আপনি রোটেট করতে হবে, আপনি এটা ছোট করতে হবে, ওকে। এবার আপনার সেভে ক্লিক করেন।
সাবমিট। ওকে, দেন আমরা হোমে ক্লিক করলাম। এরপরে দেখেন এটা হলো আমাদের কাজ শেষ। তাহলে আমরা কি আইডি নেম চেঞ্জ করলাম, ইউজার নেম চেঞ্জ করলাম, আমরা এখানে ছবি দিলাম একটা, এরপর আমরা একটা এই যে বায়ো ক্রিয়েশন করলাম। ঠিক আছে, এখানে আমাদের কাজ শেষ। এটাকে বলে নিশ সিলেকশন। যেটা আমি প্রথমে করছি ট্রাফিক সোর্স নিয়ে কথা বলছিলাম, আর এখন যে টপিকটা নিয়ে আমি যে কাজটা ডান করছি এটা হচ্ছে নিশ সিলেকশন টপিকস। এরপরে টপিকসটা আসবে আমাদের সিক্রেট টপিকস এন্ড ট্রিক্স। দেখেন সিক্রেট টপিকস এন্ড ট্রিক্স হচ্ছে এখানে আলোচনা করব। এখন আমি হোয়াট ইজ হ্যাশট্যাগ, হ্যাঁ হ্যাশট্যাগ কিওয়ার্ড কিভাবে কি হিসেবে কাজ করে দেখেন, কি হিসেবে কাজ করে, চুজিং হ্যাশট্যাগ, ট্রিক্স অফ হ্যাশট্যাগ, লিমিটেশন অফ হ্যাশট্যাগ। ঠিক আছে, তো এখন চুজিং হ্যাশট্যাগে আপনি কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করবেন বলেন। কারণ আমি এখানে সার্চে গেলাম, হ্যাশট্যাগটা হচ্ছে কি, হ্যাশট্যাগটা কে কে বুঝেন জানেন তো, হ্যাশট্যাগটা জানেন আপনারা কেউ? হ্যাশট্যাগটা কি? হ্যাশট্যাগটা স্যার ব্যাকলিংক হিসেবে কাজ করে। ঠিক আছে, কিন্তু এখানে ফেসবুকে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগটা কি রকম কিভাবে কাজ করবে, কার কোনো আইডিয়া? আইডিয়া আছে? আচ্ছা নাই, দেখেন হ্যাশট্যাগটা যদি আমি, আমার তো ক্যাট রিলেটেড প্রোডাক্ট, ঠিক আছে, তা আমি হ্যাশট্যাগ দিয়ে ক্যাট দিব, হ্যাশ ক্যাট। আমি যদি এখানে সার্চ করি দেখেন মানে কি পরিমাণ 1,00,000 কত হাজার পোস্ট হয়েছে, না 1 কোটি, আল্লাহ জানে। আচ্ছা কোটি, এখানে কোটি উপরে পোস্ট হয়েছে, যে কোটি কোটি কোটি, এখানে সব লাখ লাখ, এই যে লাখ, এই যে এগুলা আপনার এই যে লাখ কোটি হাজার দেখছেন, এগুলো পোস্ট হচ্ছে। তা আমি এই টাইপের যদি আমি যদি ডগ করি, তাহলে আমি হ্যাশট্যাগ ডগ দিব। ডগ দিয়ে এই হ্যাশট্যাগটা কেন ইউজ, হ্যাশট্যাগ দিয়ে কেন আমি এগুলো বাইর করতেছি এটারও বলতেছি আমি, আসবে পরে। এই দেখেন এইভাবে যদি দেন, আমি যে ডগ দেন, ডগ রিলেটেড অনেকগুলো আছে, যদি ওমেন দেন, ওমেন প্রচুর আছে, দেখছেন প্রচুর। তো এটা আপনারা যে যে প্রোডাক্ট নেন ওই প্রোডাক্ট নিয়ে কাজ। আমি যদি ক্যাট, আমি যদি হ্যাশট্যাগ ক্যাট দিই, ক্যাট দিলাম, ঠিক আছে, তো এখানে দেখছেন অনেকগুলো আছে। তো এইভাবে আমরা হ্যাশট্যাগটা ইউজ করি, এটা হচ্ছে হ্যাশট্যাগ বলে, হ্যাশট্যাগ কাজ হচ্ছে। এবং আমরা এই যে হ্যাশট্যাগের যে এটা আপনি সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে যায় এই যে হ্যাশট্যাগ দিয়ে আপনি যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে যে হ্যাশট্যাগটা ইউজ করবেন তার মধ্যে দেখেন হ্যাশট্যাগের ট্রিক্সটা আমি বলি। এটার গুলো হ্যাশট্যাগটা প্রথম বুঝছেন, হ্যাশট্যাগটা বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে হ্যাশট্যাগের ট্রিক্স। হ্যাশট্যাগ, যে হ্যাশট্যাগটা হ্যাশট্যাগ ইউজ করবেন আপনারা, তার মধ্যে 5টা হ্যাশট্যাগ কমন রাখবেন, মানে 5টা হ্যাশট্যাগ কমন রাখবেন। হ্যাশট্যাগ গুলো আমি অঙ্কগুলো দেখাবো, হ্যাশট্যাগ গুলো কি। এরপর যেমন এটা হ্যাশট্যাগ ক্যাটস, সো ক্যাটস অফ ইনস্টাগ্রাম, এটা লিখছি, এটা হচ্ছে হ্যাশট্যাগ। শুধু ক্যাট, এটা হ্যাশট্যাগ। ক্যাথলিক, এটা একটা হ্যাশট্যাগ। ক্যাটফিশ, এটা একটা হ্যাশট্যাগ। ক্যাটস অফ ডে, এটা একটা হ্যাশট্যাগ। ক্যাটস অফ ইন ইটস ইন ইনেস্ট ওয়ার্ল্ড, আচ্ছা ইনস্টাগ্রাম ওয়ার্ল্ড এটা বুঝাইছে। হ্যাশট্যাগ দিতেছে ক্যাট ওয়ার্ল্ড, এগুলো হচ্ছে এক একটা হ্যাশট্যাগ। তো আপনারা কি করবেন, যখন পোস্ট দিবেন তার মধ্যে 5টা হ্যাশট্যাগ কমন রাখতে হবে, তার মধ্যে 5টা হ্যাশট্যাগ কমন রাখতে হবে। আর তার মধ্যে ওই 5টা হ্যাশট্যাগের মাধ্যমে যে ট্রাফিক গুলো আসবে, মানে যে মানুষগুলো আসবে, ট্রাফিক গুলো আসবে, ওইগুলা আপনার রেগুলার কাস্টমার হয়ে যাবে। তারা লাইক কমেন্ট করবে আপনার পোস্টে, নিচ বেস্ট, নিচ বেস্ট। ঠিক আছে, তো নিচ বেস্ট আপনি যদি হ্যাশট্যাগ নেন, ক্যাটা হ্যাশ, এটা যদি নেন, বেশি বেশি পোস্ট হবে এবং অল পোস্ট থাকবে আপনার এই হ্যাশট্যাগটা। মানে সবগুলো পোস্ট আপনি 5টা কমন
মানে আপনি 5টা হ্যাশট্যাগ নিবেন। ঠিক আছে? কমন যেটা আপনি একটা ইয়াতে আপনার যে 30টা হ্যাশট্যাগ পর্যন্ত দিতে পারেন আপনি একটা পোস্টে। 30টা হ্যাশট্যাগের ভিতরে আপনি 5টা হ্যাশট্যাগ কমন রাখেন। আর বাকিগুলো আপনারা এই যে অন্যান্য রিলেটেড দেন। এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আছে। আপনি এই হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারেন। ঠিক আছে? প্রচুর হ্যাশট্যাগ আছে এখানে। ওগুলো ইউজ করতে 5টা কমন হ্যাশট্যাগ রাখবেন। যেগুলা যেমন আপনার এখানে যদি আমি যেমন আমি ক্যাট হ্যাশট্যাগ দিচ্ছি আর কি হইছে? এটা শো করছে না? ঠিক ওরকম আপনি যেরকম যদি ওরকম একটা হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আপনার এটা শো করবে। ঠিক আছে? এইজন্য হ্যাশট্যাগের এটা হচ্ছে হ্যাশট্যাগের ট্রিকস। আর লিমিটেশন। একটা হ্যাশট্যাগে সর্বোচ্চ 30টা পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। ঠিক আছে? এর বেশি দেওয়া উচিত না বা এর বেশি দিতে পারবেন না আপনি। ঠিক আছে? এই ক্ষেত্রে আপনাদের 30 টার বেশি আপনি দিতে পারবেন না। হ্যাশট্যাগ এ আপনাদের আর হ্যাশট্যাগ যেটা হ্যাশট্যাগ হইছে আপনি যে রিলেটেড কাজ করবেন, যে নিশ আমি বারবার বলতেছি, আপনি যে নিশে কাজ করবেন ওই নিশটা নিয়ে আপনি হ্যাশট্যাগ নিবেন। ঠিক আছে? আচ্ছা এক্ষেত্রে আপনারা চুজিং হ্যাশট্যাগ, ট্রিক্স অফ হ্যাশট্যাগ, লিমিটেশন হ্যাশট্যাগ এই ৩ টের ভিতরে কার কোনো কোয়েশ্চেন আছে? না বুঝলে বলেন। সামনে আগাবো? জি স্যার। আচ্ছা এরপরে হবে মেকিং ইজি কনটেন্ট। কিভাবে আপনি হ্যাশট্যাগের জন্য এর জন্য একটা ইজিলি ভাবে একটা কনটেন্ট মেকিং করতে পারেন এই যে আপনার প্রোডাক্টের জন্য। ঠিক আছে? এই ক্ষেত্রে আপনার হবে which are the content for Instagram, content collection, content edit, content credit আর content caption। তো আমি যদি প্রথমে আসি কন্টেন্ট কালেকশন, কন্টেন্ট কালেকশনটা আপনারা মানে এখানে ঢুকলাম আমি। ঠিক আছে? আমি হ্যাশট্যাগ দিয়ে ক্যাট ঢুকবো। এগুলো হচ্ছে কন্টেন্ট। এই যে ইমেজটা আছে না? সবাই দেখেন এই ইমেজটা হচ্ছে কন্টেন্ট কিন্তু। ভিডিওটা একটা কন্টেন্ট আছে, এটা ভিডিও দিয়েছি। আমি যদি এই ইমেজটা ক্লিক করি, দেখছেন? কন্টেন্ট। এই দেখেন এই যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ ইউজ করছে অনেকগুলা। ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে? তো আপনি এখান থেকে যেকোনো একটা পিক নিয়ে আপনি ধরেন এটা এই যে কনটেন্টটা করলেন, লিখলেন, ঠিক আছে? বা আনলেন। কনটেন্টটা আনার পর কি হইছে? কপি করলেন, ঠিক আছে? আচ্ছা একটা কথা বলে দিই। আ যারা অনলাইনে কাজ করবেন, এই যে মোবাইল দিয়ে কাজ করবেন তার জন্য আমি একটা দিব। অ্যাপস আছে, হ্যাঁ? অ্যাপসটা আচ্ছা বলবো আমি। অ্যাপসটা নিয়ে কাজ বলবো আমি পরে। অ্যাপসটার নামটা হইছে আপনার উম একটা অ্যাপের নাম ছিল। অ্যাপটার নাম আমি ভুলে গেছি। আচ্ছা মনে পড়ছে। এটা হচ্ছে আপনারা এটা শুনুন যারা মোবাইলে আচ্ছা পোস্টিং কনটেন্ট নিয়ে যখন কথা বলবো তখন ওইটা অ্যাপটা নিয়ে পরিচয় পাওয়া যাবে। সমস্যা নাই। দেখেন এরপর হচ্ছে কনটেন্ট কালেকশন। এই যে আপনারা কনটেন্ট এখান থেকে কালেকশন করতে পারবেন। এগুলো হচ্ছে কনটেন্ট। কিভাবে কালেকশন করবেন ওটা দেখাই দিব। ঠিক আছে? সমস্যা নাই। বিড়ালের বাচ্চা। ঠিক আছে? তো আপনারা এইভাবে ঢুকে কারোর পেজে আপনারা করতে পারবেন। এই যে কনটেন্ট কালেকশন করতে পারবেন। এটা সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আরেকটা কথা বলি। আপনি যদি এই যে হ্যাশট্যাগ দিয়ে ঢুকছেন, ঠিক আছে? হ্যাশট্যাগ দিয়ে ঢুকবার পর আপনি এখানে যদি করেন, আমি যদি তাকে ফলো করি, দাঁড়ান। আ আচ্ছা ওয়েট। দেখেন
এখানে যদি আপনি তার হ্যাশট্যাগটা ইউজ করেন তাহলে তাকে আমি হ্যাশট্যাগ দিয়ে যেটা দিয়ে আনছি তাহলে এখানে একটা আসছে না, এর যদি কোনো কিছু ইউজ করেন তাহলে আপনাকে ক্রেডিট দিতে হবে না। আর যদি আপনি যদি এখানে যান, তারপরে এখানে যদি ভিউ যান, আচ্ছা এখানে আসতেছে না এটা। আপনি যদি এই যে কোনো ফলোয়ার্স, ঠিক আছে, আপনি যদি কোনো ফলোয়ার্স থেকে ফলোয়ার্সের এটা কপি করেন, আপনার ফলোয়ার যারা আপনাকে ফলো করছে, ঠিক আছে, বা আপনি ফলো করছেন, তা যারা আপনাকে ফলো করছে তাদের যদি কোনো ছবি যদি দিতে চান তাহলে এই ক্ষেত্রে আপনি ওই ক্রেডিট লিখে দিতে পারেন, ঠিক আছে। এটার একটা কারণ আছে, সেটা বলবো। দেখেন আপনারা এই যে ইমেজ, যেমন হ্যাশট্যাগ আমি আবার দিই, ক্যাট সার্চ করি, এই যে ক্যাট এখানে ঢুকে ক্যাট ফর ইনস্টাগ্রাম, ক্যাটস অফ ইনস্টাগ্রাম, এখানে ঢুকলাম আমি। ঢুকার আপনি এখান থেকে যে কোনো একটা ছবি নিতে পারেন, নিতে আপনি কাজ করতে পারেন, সমস্যা নাই। এইভাবে আপনার কন্টেন্ট গুলো কালেকশন করেন, এটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট তো একটাই হবে, ক্যাট হবে, আর কিছু হবে না। তো এটা আপনারা কালেকশন করতে পারেন, ঠিক আছে। এইভাবে এটা হচ্ছে কালেকশন অফ এডিট ফিল্টার। কারণ আপনি একটা ছবি যদি দেন, আচ্ছা আমি এটা যদি ডাউনলোড করি, দাঁড়ান। Save yes. Desktop. দেখেন এই যে কন্টেন্ট এডিট, আপনি ধরেন একটা ছবি নামালেন, নামানোর পর আপনি এটা এডিট করতে পারবেন। এডিট করার জন্য আপনি এখানে এডিট আছে তো, ফিল্টারে যান, এখানে আপনি ওগুলো ছবি দেন, এটা কালার আসবে, বিভিন্ন কালার আসবে। এটা মোবাইলে আরো ভালোভাবে দেখা যায়, এখানে তো ওইভাবে দেখা যাচ্ছে না, ঠিক আছে। আমি যদি এটা দিই তাহলে এটা হবে কিরকম, এরকম হয়েছে। আচ্ছা নেক্সট দিতে হবে আমাকে। তো অ্যাড ক্যাপশন বা রাইট ক্যাপশন, এটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমার দেখেন এটা এইরকম আসছে, এটা পুরোটা দেখা যাচ্ছে না, বাট এটা এরকম আসছে। তো এরকম যদি হয়, ধরুন আমি দিলাম ওকে, আমি শেয়ার করলাম, আর কিছু লিখলাম না। এটা ফিল্টার ছিল একরকম, হয়ে গেছে ফিল্টার করার পর একরকম। তো এইভাবে আপনারা এডিট করবেন, ঠিক আছে। আর যদি ধরেন আপনি, আমি যদি ক্যাটে যাই, আবার আমি এখানে সার্চ করলাম, ক্যাট লাগাতে দিলাম। আচ্ছা আমি এখানে ঢুকলাম, ঢুকার পর দেখি কি আসে। আপনি তাকে ফলো করলেন, ঠিক আছে, এর আপনি ফলো করলেন। দেখেন ধরুন আপনি ছবিটা নিয়েছেন কার থেকে, এর থেকে, ঠিক আছে। এর থেকে নেওয়ার পর আপনি যখন ধরেন এর নাম হচ্ছে এই যে জ্যাকি ক্যাট, ঠিক আছে। জ্যাকি ক্যাটকে কপি করলেন, কপি করার পর আপনি কি করলেন, আপনি একটা ক্যাপশন দিবেন, ঠিক আছে।
ছবির ধরো আপলোড। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, এটা চলে গেছে। আমি এটা নিলাম, নেওয়ার পর আমি আপলোড দিব, নেক্সটে গেলাম, এরপরে আমি ধরেন ক্যাট লিখলাম, ক্যাট লাভার বা অন্য কিছু লিখতে পারেন আপনি যে ট্যাগটা, ঠিক আছে। লেখার পর দেখেন এখানে আপনি আরো দিতে পারবেন। তো আমি জাস্ট দেখাচ্ছি। এরপর হচ্ছে ক্রেডিট হচ্ছে এটা যার কাছ থেকে আমি ছবি নিছি তাকে আমি ক্রেডিট করলাম। এটা ধরেন আপনার ফলোয়ার হলে কি হবে, আপনি যদি তাকে ক্রেডিট করে এটা দেন, তাহলে আপনি সে যদি আপনার এখানে ফলোয়ার হয় এবং সে যদি আপনার কাস্টমার, তার কাছে এটা চলে যাবে, একটা নোটিফিকেশন যাবে এটা, ঠিক আছে, এতে কাস্টমার আপনার ইনফ্লুয়েন্স হয়। আমি কন্ট্রোল ভি দিলাম, এটা আমি ট্যাগ করলাম, ঠিক আছে, এই যে ট্যাগ করলাম যেহেতু এটা ওর ছবি, আমি শেয়ার দিলাম, ব্যাস। এটা ওর এখানেও চলে যাবে, জ্যাকির এখানে চলে যাবে, দেখছেন জ্যাকির এখানে চলে গেছে। তার সাথে আমি ট্যাগ করছি তাকে, আপনি ক্রেডিট করে দিলাম যেহেতু এটা ওর এখানে ছবি। তো কাদের ক্রেডিট দিবেন, কোনো ফলোয়ার্স থেকে নিলে আপনি দেখেন এই যে আমি যে ফলোয়ার থেকে নিছি তাকে যদি দেন, তার থেকে যদি ছবি নেন তাহলে অবশ্যই তাকে এডিট করতে হবে। আর যদি হ্যাশট্যাগ, এই যে আমি যদি এভাবে হ্যাশট্যাগ দিয়ে নিই, হ্যাশট্যাগ, আমি যদি ওর থেকে নিই তাহলে ওরে ইয়া করতে হবে না, ট্যাগ করতে হবে না, ঠিক আছে, মনে রাখবেন। যাদের থেকে যদি কোনো ফলোয়ার হয় সে কিন্তু কোনো ইয়া না, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এ এখানে যদি ক্লিক করি, আচ্ছা এর এটা আসে নাই, আচ্ছা আমি এখানে ক্লিক করে দেখি কি আসে। এই হয়েছে ফলোয়ার, ঠিক আছে। আগে যেদিকে সে কিন্তু ফলোয়ার না, সে কিন্তু ইয়া না, এই হ্যাশট্যাগটা ইউজ করছে ওই জন্য ওইখানে চলে গেছে। তো মেইন ফলোয়ার্স এদেরকে যদি আমি ফলো করি, সে যদি ফলোয়ার হয় তাহলে সে আমাকে তার নামটা আমি দিয়ে দিব, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনাদের ক্যাপশন করে এগুলো ভালো হবে। আর কন্টেন্টের ক্ষেত্রে যেটা ক্যাপশন, আরেকটা হচ্ছে কন্টেন্ট ক্যাপশন। আসলে কন্টেন্ট ক্যাপশন ধরলে লিংক আছে কিনা, হ্যাশট্যাগ ইউজ হচ্ছে কিনা দেখতে হবে, বেশি বেশি ফোর্স দিলে অ্যাকশন ব্লক করে দেয়। আচ্ছা এখানে কত হয়েছে আপনার, এই যে 30টার বেশি যদি আপনি যদি ক্যাপশন দেন, সরি হ্যাশট্যাগ দেন, তাহলে কিন্তু আপনার এই যে এরা ইয়া করবে, অ্যাকশন ব্লক করে দিবে। ইয়া ইনস্টাগ্রাম আপনারা কখনো যে 30টা বেশি হ্যাশট্যাগ দিবেন না, হ্যাশট্যাগ গুলো হচ্ছে এগুলা, ও তো হ্যাশট্যাগ ইউজ করে না। এগুলো হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে, দেখছেন হ্যাশট্যাগ, এগুলো বলে হ্যাশট্যাগ। এইখানে হচ্ছে তাহলে হচ্ছে কন্টেন্ট এডিট, কন্টেন্ট ক্রেডিট কি, কন্টেন্ট এডিট কি, কন্টেন্ট কালেকশন, এই তিনটে নিয়ে কারো কোনো সমস্যা আছে, বুঝতে কোনো সমস্যা আছে? স্যার কন্টেন্ট কালেকশনটা মানে ইনস্টাগ্রামের সার্চে গেলে হবে না, হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাশট্যাগ যে দিয়ে সার্চ করলে পাওয়া যাবে না? হ্যাঁ ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে ক্যাট লিখলে পাবেন। আর যার থেকে নিয়ে আপনি ওই থেকে এই কন্টেন্টটা নিয়েছেন, এটা হচ্ছে কন্টেন্ট, তাহলে তাকে আপনি ওই যে ক্রেডিট করে দেন। ক্রেডিটটা কিভাবে করবেন আমি তো দেখাইছি নাকি, দেখছেন? অ্যাট দ্য রেট অফ দিয়ে দিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, @, দিয়ে এর নামটা দিয়ে দিবেন, এই যে @, দিয়ে এর নামটা দিয়ে দিবেন। ওকে। আর স্যার এই যে আমি যখন হ্যাশট্যাগ ইউজ করব পেজ র্যাঙ্কিং করার জন্য, তাহলে আমি যে কোনো কিছু লিখতে পারবো না নাকি হ্যাঁ হ্যাঁ, যেগুলা পেজ আছে এগুলোর নাম লিখবো? আপনি হ্যাশট্যাগ তো ইউজ করবেন যেগুলো আপনি এই যে এই আপনি যেগুলো সার্চ করে পাইছেন ওই হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন, ওগুলো তো র্যাঙ্কিং এ আছে, বুঝেন নাই? আমার কথা বুঝছেন? আচ্ছা তাহলে ওইগুলা, হ্যাঁ তাহলে এই দেখেন এখানে কতগুলো আছে, আমি যদি ইয়া করি হ্যাশট্যাগ ইউজ করি এগুলা কি দেখা যাবে? কোথায়? আমি হ্যাশট্যাগ যেগুলো ইউজ করবো ওদের নাম দিয়ে, হ্যাঁ, যেমন আপনি বলতেছেন ওদের হ্যাশট্যাগ হ্যাশট্যাগ গুলো ইউজ করব, তাইলে না না, ওইগুলো হ্যাশট্যাগ আমার গুলো দেখা পোস্ট যাবে না। পোস্ট করলে এগুলো দেখা ও যাবে না? ও দেখা গেল, ও, ওইটা সমস্যা নাই, আচ্ছা। ওইটা হচ্ছে পোস্ট র্যাঙ্ক করার জন্য, ওটা প্রবলেম নেই, ঠিক আছে, ওটা সবাই ইউজ করে, আপনি ইউজ করবেন।
প্রবলেম নাই। এই যে আমি হ্যাশট্যাগ দিলাম যে আচ্ছা, দেখছেন ঠিক। ওর এটা চলে আসছে, প্রোফাইলটা চলে আসছে। যে হ্যাশট্যাগ দিয়ে আমি ক্যাট দিছি কিন্তু ওর যারা এই হ্যাশট্যাগটা ইউজ করছে তাদের এটা চলে আসছে। এই কিন্তু কিছুই না, আচ্ছা, ঠিক আছে। এটা কোনো কিছু না। মেন হইছে এর একটা দেখছেন, এ দেখবেন যে হ্যাশট্যাগ ইউজ করছে পোস্টে। এ দেখছেন দেখছেন হ্যাশট্যাগ দিয়ে ক্যাট ইউজ করছে, ওই জন্য তার এটা আসছে। তো এইভাবে আপনারা যখন চার্জ করেন তখন আসবে। আর কার কোনো কোশ্চেন আছে? ইনস্টাগ্রামটা বেশি বড় না, অল্প একটু মার্কেটিং এটা। ওকে, আমি এখন এই যে সবাইকে কিন্তু কাজ দিব, কাজ করার জন্য ইয়ে করে এটা এখানেই শেষ হয়ে যাবে, বেশি অল্প না, আর একটু টপিক আছে সেটা কালকে করাবো, আজকে সবগুলো একসাথে নিতে পারবেন না। ঠিক আছে, তো এখানে কারো কোশ্চেন নাই না? পারবেন তো? ইজি কিন্তু, বেশি ইয়া না। এরপর হচ্ছে আপনার পোস্ট কন্টেন্ট। পোস্ট কন্টেন্ট করার জন্য আমি যদি দিই আপনাদেরকে, দেখি এখানে এটা আছে কিনা। উম, আমি বুঝতেছি না কোনটা আসছে। দেখি। স্যার একটু ব্রেক দিলে মনে হয় ভালো হয়। ব্রেক নেবেন? জি স্যার। সবাই ব্রেক নিতে চাচ্ছেন? দেন না স্যার, 15-20 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে 20 মিনিট ব্রেক রিল্যাক্স। দিলাম। একটু আচ্ছা অবশ্য আসতে দিন, তো 20 মিনিট পরে আমরা আসতেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, সবাই 20 মিনিট পর জয়েন করবেন, আমি ক্লাস শুরু করে দেবো। ওকে।
ये करूँ क्या नहीं ना ये ना क्या ये साला ya वो माली ये वो माली ये नहीं ये नहीं Kurang enggak? Ya kurang. Iya. Mana iya na. Oh iya. Shoe জানি shoe. Shoe. Shoe ini sampai. Ada bikin shoe ya. Nam kau masih. Asal shoe. Ini nih. Ya udah gue iya sih. দেখেন এটা গেলে এটা তো পাবেন, এটাতে যে অনেকগুলো অপশন আছে। এই যে দেখবেন যে পেস্ট লিংক বা ডাউনলোড এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন। ওইটাতে কি থাকবে, একটা থাকে আপনি এই অ্যাপস এর মাধ্যমে ইয়া দিলে সুবিধা কি জানেন, আপনার যে হ্যাশট্যাগ গুলো আছে, হ্যাশট্যাগ গুলো আপনি যে পোস্টে ঢুকবেন ওই পোস্টের হ্যাশট্যাগ গুলো আপনারা কপি করতে পারবেন। যেমন এই পোস্টে ঢুকলেন, এই পোস্টের যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো অটোমেটিক্যালি কপি করতে পারবেন হ্যাশট্যাগ গুলো, ঠিক আছে। তারপর ছবি বা ভিডিওটা কপি করতে পারবেন, অথবা এগুলা কপি করতে পারবেন। এরপর যখন আপনি ওই যে পোস্ট ওই অ্যাপের মাধ্যমে যখন ইয়া করবেন, এই যে ধরেন এই যে এখানে এই যে কপি লিঙ্কটা নিয়ে দেখেন, কপি করবেন লিঙ্ক করে ওই আমি অ্যাপসটা আজকে ইয়াতে দিয়ে দিব, অ্যাপসের লিঙ্কটা ইয়াতে দিয়ে দিব আপনাদেরকে, যে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, ওখান থেকে নিয়ে নিন। এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এখান থেকে যাবেন, যদি এই পোস্টটা ভিডিও তারপর যে হ্যাশট্যাগ গুলো যদি আপনি কপি করতে চান তাহলে এখানে যাবেন, কপি লিঙ্কে যাবেন, যাই ওই অ্যাপস এর ভিতরে একটা অপশন থাকবে, পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করার পর এখান থেকে আপনি হ্যাশট্যাগ গুলা কপি করতে পারবেন, ভিডিও কপি করতে পারবেন, অথবা ছবি ইয়া করতে পারবেন। এরপরে ওই অ্যাপ দিয়ে এগুলো পোস্ট দিতে পারবেন। এটাই হচ্ছে কাজ, আর কিছু না, ঠিক আছে। তাহলে আপনাকে হ্যাশট্যাগ গুলো লিখতে হচ্ছে না, বাট আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। এখানে গিয়ে এডিট করতে পারেন, তবে আপনাকে এটা কষ্ট কমে যাবে। হ্যাঁ, হ্যাশট্যাগ গুলো লিখতে হবে না, আপনি পোস্টটা এখানে এডিট করতে পারবেন, তারপর যাই ইমেজ আপলোড করতে পারেন, সুবিধা আছে। আমি কালকে যদি ডাউনলোড করতে পারি তাহলে দেখাবো, আর নাহলে আপনাদেরকে লিঙ্কটা দিব, আপনাকে কাইটা দেখবেন একটু, ঠিক আছে। এরপর যে এঙ্গেজ ইন ওন কন্টেন্টস, এটা হচ্ছে আরেকটা টপিক। এঙ্গেজ ইন ওন কন্টেন্ট, কিভাবে আমাদের কন্টেন্ট ট্রাফিকের কাছে এঙ্গেজ করব এটা শিখবো, ঠিক আছে। এখন এটা সহজ, আসলে কঠিন কিছু না। তো এটা হবে হাউ ইউ উইল এঙ্গেজ ইউর ওন কন্টেন্ট, একটা শিখবো আমরা। তাহলে লাইক ইউর পোস্ট কমেন্ট, তারপর যে হচ্ছে আপনার যে গিভ রিপ্লাই অফ ইউর অল কমেন্টস, এই দুইটার মাধ্যমে আমরা ট্রাফিক এঙ্গেজমেন্ট করতে পারবো, ঠিক আছে। ট্রাফিক এঙ্গেজমেন্ট কিভাবে করব আবার বলি। একটা ট্রাফিক এঙ্গেজমেন্ট করতে হলে আমাদেরকে প্রথমত সে আমার পোস্টে এই যে লাইক কমেন্ট করবে, ওটার আমি একটা ইয়া দিব, রিয়েক্ট দিব, তাকে আবার ইয়া করব, লাইক বা কমেন্ট এটা কিছু করব। আর একটা হচ্ছে রিপ্লাই মধ্যে আমরা কমেন্টস গুলো ইয়া করতে পারবো, তাদেরকে আমরা ট্রাফিকটা এঙ্গেজ করতে পারবো। আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে ট্রাফিকটা এঙ্গেজ হয়েছে এটা। ধরেন এই যে এই দেখেন, এটা হচ্ছে তার পোস্ট, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে তার পোস্ট, ঠিক আছে। এখানে যদি কেউ যদি ধরেন এটা আমার পোস্ট, এখানে যদি কেউ লাভ দেয় বা কমেন্ট করে, আমি কি করলাম, তাকে একটা লাভ রিয়েক্ট বা কিছু একটা দিলাম, ঠিক আছে। তখন এই দেখেন সে যে আমাকে কিছু লাভ দেয়, তারা আমি লাভ দিলাম, দেখেন আমার এখানে শো করছে এটা আমি যে লাভ দিচ্ছি, ঠিক আছে। এরপর যদি কমেন্ট করে তাহলে তাকে আমি একটা লাভ রিয়েক্ট দিলাম, এটাই। আর এটা হচ্ছে কমেন্ট, সে যদি আমাকে একটা ধরুন আমাকে এই কমেন্টটা করলো, এরপর আমি কি দিব, রিপ্লাই দিব, নিচে কিন্তু রিপ্লাই লেখা উঠবে, ঠিক আছে। তো এইভাবে আপনাদেরকে
ট্রাফিকটা এঙ্গেজ করতে হবে, মানে যে আপনার কোনো পোস্টে যদি ঠিক আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি কেউ কমেন্টস লাইক করে তাকে আপনি রিপ্লাই দিবেন, কমেন্ট করলে রিপ্লাই দিবেন, লাইক কমেন্ট করলে তাকে একটা ফিডব্যাক দিবেন, ঠিক আছে? কমেন্ট করলে রিপ্লাই দিবেন আবার বলতেছি, আর লাইক কমেন্ট হলে তাকে একটা এই যে ইয়া করা যায়, এই যে একটা রিয়েক্ট দেওয়া যায়, এগুলো একটা দিবেন বা তাকে রিপ্লাই দিবেন। হ্যাঁ, সে একটা লিখছে, আপনিও একটা লিখছেন, বাস সুন্দর। তাকে একটা সে একটা ভালো একটা ইয়া লিখছে, আপনি একটা ভালো একটা তাকে সুন্দর করে একটা রিপ্লাই দেন, তাহলে কি হইলো, সে আপনার সাথে এঙ্গেজ হয়ে গেল এবং আপনি যখন পোস্ট দিবেন সে কমেন্টস করবে। তার যদি কোনো যদি প্রোডাক্ট নিড হয় তাহলে তার সাথে আপনি কথা বলতে পারবেন যে হ্যাঁ আমার কাছে এই প্রোডাক্টটা আছে, তুমি নাও, এভাবে এভাবে নিবা। ঠিক আছে? এটা আমি নেক্সট ডে দেখাবো কিভাবে আপনারা ইয়া করবেন। এই যে কাস্টমার কিভাবে মেসেজ করবেন বা কি লিখবেন এটা আমি দেখাবো কালকে। ঠিক আছে? এতটুকু এগুলা আগে এগুলো শিখে নিন। তো এইভাবে আপনারা কমেন্ট গুলো রিপ্লাই দিবেন, তো এইভাবে আপনারা ট্রাফিকটা এঙ্গেজ করতে পারবেন। এরপরটা হচ্ছে ফলোয়ার বিল্ডার্স। ফলোয়ার বিল্ডার্স এটাই বুঝাচ্ছে যে ফলোয়ার্স বিল্ডার্স কিভাবে করবেন। ফলোয়ার বিল্ডার্স কয়েকভাবে করা যায়। ফলোয়ার্স আপনি একবার একজনকে ফলো করবেন, ঠিক আছে? যেমন এটা এর আমি ফলো করবো, এটা হচ্ছে একটা ফলো। এরপর আরেকটা হচ্ছে ফলোয়ার্স ফ্রেন্ড, এই যে এর ফ্রেন্ড, এটা হচ্ছে এর ফলোয়ার্স। এদেরকে আমি যাদের বিড়াল আছে, যাদের বিড়াল আছে শুধু তাদেরকে আমি ফলো করবো, সবাই মানুষ তাদেরকে না, যাদের বিড়াল আছে তাদেরকে আমি ফলো করবো, ঠিক আছে? আর ব্যাক পিপল, কেউ যদি আমাকে ফলো করে বিড়ালওয়ালা তাকে আমি ব্যাক ফলো করবো। এটা হচ্ছে আপনাদের ফলোয়ার্স বিল্ডার্স করতে পারবেন। তবে আরেকটা কথা, লিমিটেশন অফ ফলোয়ার্স, কতজন আপনি পার ডে ইয়া করতে পারবেন, এই যে ফলোয়ার্স একটা লিমিটেশন আসে। দেখেন আপনি প্রতি ঘন্টায়, কথাটা এগুলো ইম্পর্টেন্ট কথা, প্রতি ঘন্টায় আপনি 30 জনকে ফলো করতে পারবেন, প্রতি ঘন্টায় 30 জনকে। এর থেকে বেশি করলে আপনাকে অ্যাকশন ব্লক খাবেন। ইনস্টাগ্রামে এটাকে বলে অ্যাকশন ব্লক, আপনি অ্যাকশন ব্লক খাবেন, ঠিক আছে? যদি এর থেকে বেশি করতে চান তো আপনি প্রতি ঘন্টায় 30 জন করেন, সমস্যা কি? 2 ঘন্টা প্রতি 2 ঘন্টায় 30 জন করতে পারবেন আপনি, এর বেশি করতে পারবেন না। আর ফলোয়ার্স দুইভাবে করা যায়, এই একটা এভাবে ফলো করেন আপনি যাদের বিড়াল আছে তাদের, আরেকটা ভাবে করতে পারবেন এই যে এদেরকে। এভাবে ফলো করতে পারবেন, বুঝছেন? স্যার আমার যদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে তাইলে কি হবে? হ্যাঁ, আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকলে আপনি প্রোডাক্টের এখানে হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ। না না, আপনি বলছেন যে যাদের বিড়াল আছে শুধু তাদেরকে কি আমি ফলো করব? হ্যাঁ, তো আমার প্রোডাক্ট গুলা নিবে তো কাস্টমারে নিবে, তাহলে আমি অন্য দোকানদারকে ফলো করে আমার লাভটা কি হবে? এই তো দোকানদার না তো, আচ্ছা, এই ওরাও দোকানদার না, মানুষ তাইলে? ওরা ট্রাফিক, এরা এখানে যে যাদেরকে দেখতেছেন আপনি, আমি বলি এখানে যারা আছে এটা, ঠিক আছে? তখন আপনি এর আইডিতে ঢুকলেন, হুম। এটা ফলো করলেন, ধরুন আপনি ধরুন আমি ধরুন আমি এখানে একটা পোস্ট ঢুকলাম, দেখেন দেখেন আপনি যে কোশ্চেন করছেন সেটা দেখেন, নিউ ইয়র্ক সিটি, তার ফলোয়ার্স এত, তার ফলোইং এত, আপনি এদেরকে ফলো করেন। এখানে কিন্তু আপনার দেখেন, আপনি যদি 100 জনের করেন তাহলে দেখবেন 10 জন আছে হয়তো দোকানদার আর 90 জন কাস্টমার, সবাই কিন্তু এখানে দোকানদার না, ঠিক আছে? আপনার দোকানের চেয়ে কিন্তু কাস্টমার বেশি থাকে সব জায়গায় দেখবেন, ঠিক আছে? তো আপনি এখানে সমস্যা কি, আপনি তাদেরকে এটা করেন, এই যে এখানে ফলো করেন তাদেরকে, দেখেন এর ফলোয়ার্স, আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে এর ফলোয়ার্স আপনি এখানে করেন, ফলো করেন আছে, দেখবেন আপনি শুধু যাদের বিড়াল আছে তাদেরকে। আর এটা তো ভাই আপনাকে আরেকটা কথা বলি ইমরুল সাহেব, আপনি যেটা বলছেন যে দোকানদার, আসলে এরা কিন্তু দোকানদার না, আপনি কিন্তু কি করতেছেন, কাস্টমারকে ট্র্যাপে ফেলাচ্ছেন। কাস্টমার কিভাবে ট্র্যাপে ফেলাচ্ছেন, আপনি কিন্তু এখানে কোনো বলেন না যে আমি অমুক দোকান, আপনি কোনো দোকানের লগো দেন না, সব দেন, কিচ্ছু দেন না, আপনি কিন্তু তাদের মতো একদম কাস্টমার হিসেবে কিন্তু আপনি তাদেরকে ফলো করতেছেন, আর কাস্টমার মতোই তারা আপনাকে দিচ্ছে। যাদের এরকম বিড়াল আছে ম্যাক্সিমাম হচ্ছে কাস্টমার, অডিয়েন্স, ট্রাফিক, ঠিক আছে? ট্রাফিক। আপনাকে সবসময় মাথা রাখতে হবে যে আমি এদেরকে ফলো করব, এবং হয়তো দেখুন আপনি সেও আপনাকে ফলো করতেছে, ঠিক আছে? যারা বিড়াল ভালোবাসে, যারা বিড়াল লাভ পায়, তাদের কাছে যদি বিড়ালওয়ালা কেউ যদি ইয়ে করে, সেও আবার ফলো ব্যাক করে, ঠিক আছে?
তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে মেসেজ করে ইয়ে করবেন সেটা আমি দেখাই দিব পরে। বলবো এই হয়তো আচ্ছা কমিউনিকেশনটা পরে আসতেছে। তো এইভাবে আপনারা সবাইকে ফলো করবেন, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেল করার জন্য আপনার ফলো আপটা বুঝতে হবে। এরপরে তাদের ফ্রেন্ড আছে, এই যে এটা হচ্ছে তাদের ফ্রেন্ড, তারা ফলো করছেন, এখান থেকে বিড়াল যায় তাদেরকে ফলো করেন আপনি। হ্যাঁ, এবার আপনাকে যদি কেউ যদি অটোমেটিকলি ফলো করে আপনি তাকে ফলো ব্যাক করেন। এভাবে আপনাদেরকে ফলো ব্যাক গুলো করতে হবে। এখানে কার কোনো সমস্যা আছে আর? এগুলো ছোট ছোট কথা, ছোট ছোট টপিকস, বাট সবগুলো টপিকস কিন্তু ইম্পর্টেন্ট আপনার জন্য, আপনাদের জন্য, ঠিক আছে? কিভাবে একটা আরেকটা প্রশ্ন ছিল। হুম, যেমন ফেসবুকে আমরা যে আমাদের ব্যবসার জন্য একটা পেজ খুললাম, তা ইনস্টাগ্রামে এভাবে খোলা যাবে না, বা এভাবে বলা যাবে না যে আমি এই প্রোডাক্টটা সেল করি? ওইভাবে আপনি ইনস্টাগ্রামে খুলতে পারবেন, বাট এটা আপনি যদি অর্গানিক, আমি আপনাকে আরেকটা কথা বলি এখানে, আমি যেটা বলতেছি যে অর্গানিক সেল, ঠিক আছে? আপনি টেকনিকে বুস্ট ছাড়া আপনি সেল করতেছেন প্রোডাক্ট, আর কিছু বুস্ট সেল। আর যদি বুস্ট সেল দিতে চান তখন দেখবেন আপনি যখন ফেসবুকে আপনি বুস্ট দিতে যাবেন তখন আপনার ইনস্টাগ্রামটা আপনাকে আসবে যে তুমি কি ইনস্টাগ্রাম সহ কি তুমি ইয়া দিতে চাও, বুস্ট দিতে চাও তোমার একটা, কারণ ফেসবুক আর ইনস্টাগ্রাম একই প্ল্যাটফর্ম, ঠিক আছে? আর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অর্গানিক। আমি ফেসবুকে অর্গানিক কিভাবে প্রোডাক্ট সেল করবেন দেখাইছিলাম, কোনো বুস্ট ছাড়া কিভাবে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে কিভাবে কি করবেন দেখাইছিলাম, মনে আছে? জি স্যার। মনে আছে? তার মানে হ্যাঁ, না হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম, মানে আমি যদি একটা পোস্ট লিখি তাহলে আমি এখানে যদি লিখি যে এগুলো বিক্রি করা হবে, তাহলে এটা না না এইভাবে আমি লিখুন, এইভাবে ইয়া লিখুন। দিলাম আমি না। বলি, এই যে ধরেন এই জিনিসটা এইভাবে হবে, ধরেন এর একটা ফলোয়ার আছে, ঠিক আছে? ধরেন সাউর আপনি এর ফলো করছেন, এর একটা মেসেজ করবেন, এই যদি কাস্টমার হয় তা আপনার কাছে একটা বিড়ালের ইয়া আসছে, ঠিক আছে? তো আপনি তাকে মেসেজ করবেন, হ্যালো হাই, কেমন আছো, কি খবর, এই অবস্থা, হ্যাঁ আই লাভ ইউর যে ক্যাট বা এগুলো বলবেন, তাকে ইমপ্রেস করবেন। ইমপ্রেস করার পর তাকে বলেন যে হ্যাঁ আমার কাছে একটা ইয়ে আছে, তুমি কি এটা নিতে চাও? আমার কাছে একটা এই যে ক্যাটের একটা খেলনা আছে বা ক্যাটের একটা বেড আছে, হ্যাঁ, এই টাইপের কিছু ক্যাট রিলেটেড, যে যে ক্যাটের খেলনা এটা, তারপর যে ক্যাটের রিলেটেড এই যে এটা ক্যাট বেড, এই যে এটা, হ্যাঁ, বা এই টাইপের অনেক কিছু প্রোডাক্ট আছে ক্যাট রিলেটেড। তো আপনি এগুলো ওর কাছে বলতে পারেন। দেন দেখুন সে যদি আসলে যে রিয়েল বায়ার হয়ে যায়, তার যদি একটা ক্যাট থাকে, সে যদি আসলে আপনার ট্রাফিক হয়ে যায় সে এটা নিবে, বুঝছেন নাই? আর আমাদের আমরা যেরকম বাচ্চা কাচ্চাদেরকে যেরকম পালি, ওইসব দেশের মানুষজন আপনার কুকুর বিড়ালকে ওইরকম পালে নিজের বাচ্চা কাচ্চার মতো, তাদের টেক কেয়ার করে, তারা কি খাচ্ছে না খাচ্ছে, তারা কি পছন্দ করে না পছন্দ করে, খুবই টেক কেয়ার করে তারা, এই ক্ষেত্রে খুবই, ঠিক আছে? অর্গানিক ভাবে সেল করতে চাইলে তাহলে পার্সোনালি সব মেসেজ করতে হবে সবাইকে। হ্যাঁ, এভাবে সেল করুন, প্রচুর সেল হবে। আর এই প্রোডাক্ট গুলো সেল করার জন্য আমি আপনাদেরকে একটা অ্যাফিলিয়েট লিংক দিব। হ্যালো, অ্যাফিলিয়েট মার্কেটিং কেউ করবেন? অ্যাফিলিয়েট এখান থেকে যদি করতে চান তাহলে আমাকে বলেন। ক্যাটের একটা অ্যাফিলিয়েট সাইট আছে যেখান থেকে আপনারা এই যে একটা প্রোডাক্ট সেল করলে মেবি $1 করে পাবেন। হ্যাঁ স্যার, এখান থেকে আমি আগ্রহী স্যার, হ্যাঁ, আমি আগ্রহী ইসলাম আচ্ছা, অ্যাফিলিয়েট হ্যাঁ মার্কেটিং এ। আচ্ছা আচ্ছা, এটা একটা ছোটখাটো একটা সাইট আছে যেখানে আপনারা ট্রায়াল হিসেবে প্র্যাকটিসও করতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? তো বাট যদি করেন ওখানে তাহলে আমি ওখানে তো ইয়া নিজস্ব ওয়েবসাইট দরকার। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আচ্ছা আচ্ছা, কিছু লাগবে না, শুধু ইনস্টাগ্রাম দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? অ্যাটলিস্ট সেল করতে পারেন না পারেন অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে, হ্যাঁ অনেক সেটাই। কিছু শিখতে পারবেন, ঠিক আছে? প্র্যাকটিসের জন্য দরকার হলে আমি একটা আপনাদেরকে ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে এটাই। স্যার। তো ওদের কিছু রিকমেন্ড আছে যে অ্যাপ্লাই করার জন্য, রিকমেন্ড গুলা দেখতে হবে আমাকে কি কি রিকমেন্ড, তাই এরপর আপনাদেরকে জানাবো। সবাই কালকে একটা খুলবেন, আচ্ছা কালকে আপনাদেরকে আমি কাজ করাবো একটা, যারা আচ্ছা, সবাইকে দিন তো, আমি কালকে ফোন করবো। কালকে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে বিডালের একটা সাইট আছে যেখান থেকে শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনারা ইনকাম করতে পারবেন, জি জি। ঠিক আছে? ওকে, তো এইটা হচ্ছে আপনাদের এই যে অর্গানিক সাইট, এই অর্গানিক ভাবে আপনারা সেল করতে পারেন কোনো পোস্ট ছাড়া, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন, নিজের প্রোডাক্ট আর ক্লায়েন্টের প্রোডাক্ট আছে, তোমাকে আমি অর্গানিক ভাবে প্রোডাক্ট সেল করে দিব, দেন তার থেকে টাকা, সমস্যা কি? পার প্রোডাক্টে তুমি আমাকে এত টাকা কমিশন দিবা, বা তুমি আমাকে মান্থলি হায়ার করো, সমস্যা কি? মান্থলি আপনাকে হায়ার করবো, আপনার 3 ঘন্টা করে সময় দিবেন, এখানে বেশি না সর্বোচ্চ। মাসে আপনি $150 $200 নিবেন, $200 কন্ট্যাক্ট করবেন তার সাথে, ব্যাস। এরকম 4টের সাথে কন্ট্যাক্ট করেন আপনি, $60,000। সেটাই স্যার, আমরা যেহেতু সার্ভিস হোল্ডার, আমাদেরকে মান্থলি বেসিসে হিসাব করতে হবে। মান্থলি হোক উইকলি হোক এভাবে ইয়া করতে হবে, ঠিক আছে? যেভাবে ক্লায়েন্ট ইয়া করে সমস্যা নাই,
আপনি আপনার মতো করে সিস্টেম করে বুঝে নেবেন যে আমার এত টাকা হলে পোষাবে না হলে পোষাবে না, ঠিক আছে? এটাই। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে এইভাবে ফলোয়ার্স করতে হবে। ফলোয়ার্স ৩ ভাবে করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে আপনি এভাবে ফলো করবেন, আরেকটা হচ্ছে ফ্রেন্ড ফলো করবেন, আরেকটা হচ্ছে কেউ যদি ফলো দেয় তাকে ফলো ব্যাক করবেন। শেষ, এটাই। আর পার ডে আপনি প্রতি ২ ঘন্টা ৩০ জনকে ফলো করতে পারবেন, এর বেশি আর করতে পারবেন না। এই স্টেপগুলো যদি জানেন, কালকে অ্যাকাউন্ট খুলে একটা সুবিধা হবে, আপনারা জিনিসগুলো আর আমাকে বুঝাইতে হবে না, সুন্দর করে এরকম একটা ইয়া করে দিতে পারবেন, ঠিক আছে? আগে এটা খুলেন, কালকে একটা অ্যাকাউন্ট খুলবেন সবাই, আর যেভাবে যা দেখে সেভাবে ফলো করবেন, বায়ো বানাবেন। কোথা থেকে বায়ো বানাতে পারেন ওটা আমি দেখা দিচ্ছি। গুগলে সার্চ দিবেন বায়ো ফর ইনস্টাগ্রাম ক্যাট রিলেটেড, এটাই ক্যাট বায়ো ফর ইনস্টাগ্রাম, এটা দিলে প্রচুর আসবে গুগলে বায়ো। ঠিক আছে, এরপরে যদি আসি কমিউনিকেশন উইথ ট্রাফিক। আচ্ছা, এখানে দেখেন আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমরা যদি ইয়ে করি, এই যে ব্যাকে যাই আমি, এই যে ইমরুল ইসলাম, এই দেখছেন এ কিন্তু এই যে কাস্টমার, এ কিন্তু কোনো হ্যাশট্যাগ নাই, দেখছেন? এই কাস্টমার, ঠিক আছে? এদেরকে ফলো করুন, দেখছেন? এর কিন্তু হ্যাশট্যাগ নাই, সে বিড়ালকে অনেক ভালোবাসে, বিড়ালের ছবি দিছে, এর কোনো হ্যাশট্যাগ নাই। জোস না, কোনো হ্যাশট্যাগ কিছু নেই, কিন্তু কাস্টমার। দেখেন আমি যদি এখানে যাই, যে একটা চাইনিজ দেখে আপনাদেরকে, আচ্ছা এখন যে কমিউনিকেশন উইথ ট্রাফিক মানে বলছে যে কমিউনিকেশন উইথ ট্রাফিক বলতে এখানে বুঝাচ্ছে যে মানে ক্লায়েন্টকে বুঝাইছে, ঠিক আছে? যাদের সাথে আপনি কথা বলবেন, যাদের কাছে প্রোডাক্ট সেল করবেন, তাদের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন? কমিউনিকেশনটা হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে। তো আপনি যদি ইংলিশটা সবই বুঝলেন তাও ঠিক আছে, নেটিভ ল্যাঙ্গুয়েজটা কিভাবে বুঝবেন? সেটা চাইনিজ, হ্যাঁ দেখে বলেন তো কোনো ওয়ে আসছে কিনা? কনভার্ট করে, তো ওই কনভার্টার ইউজ করেই ওর সাথে যোগাযোগ করা সম্ভব, কনভার্টটা কিভাবে করবেন? ল্যাঙ্গুয়েজ কনভার্টার দিয়ে। আচ্ছা, আর আর কেউ আছেন? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ যারা কনভার্টার করে তারা কিন্তু ইয়ে করে। আচ্ছা, এত কষ্ট করবেন কেন? ল্যাঙ্গুয়েজ কনভার্টার যাবেন, তারপর যে ল্যাঙ্গুয়েজ কনভার্ট গুগলের কাছে যাবে, গুগল কনভার্ট করে দিবে, একটু ল্যাঙ্গুয়েজ কনভার্টকে ফাটাবে, ল্যাঙ্গুয়েজ কনভার্ট আবার আপনাকে ফাটাবে, একটু ঝামেলা না? আপনি ডাইরেক্ট গুগলের কাছে চলে যান, গুগলকে পাঠান, গুগল আপনাকে ট্রান্সফার করে দিবে, শেষ। ওয়ান ওয়ে মাধ্যম যেটাকে বলে। তা আমরা ওই ল্যাঙ্গুয়েজ কনভার্টার যাব না, আমরা যাব সবচেয়ে ইজি যেটা গুগল ট্রান্সলেট। আমি যদি গুগল ট্রান্সলেটে যাই, সব আপনি যে মোহাম্মদ ইসলাম বলতেছেন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট, ওটা কিন্তু ওই যে গুগল থেকে ওরা ট্রান্সলেটটা নিয়ে নেয়। এরপর গুগলটা ওরা দেয়, আপনি দেন ওদেরকে, ওরা দেয় গুগলকে, গুগল দেয় আবার ওদেরকে, ওরা দেয় আবার আপনাকে, আপনি দিবেন গুগলকে, গুগল দিয়ে আপনাকে, এটাই করেন। আমি যদি যাই ইংলিশ, আচ্ছা এটা কি আসছে আমি জানি না, এটা কি ল্যাঙ্গুয়েজ, কই একটা ল্যাঙ্গুয়েজ দেখছিলাম, মানে একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে?
চাইনিজ ল্যাঙ্গুয়েজ তো আপনি বুঝবেন না। হ্যাঁ, এই লেখাটা অর্থ কি আপনি বুঝতেছেন না। আপনি এতে চাইনিজ হয়, তাহলে এখান থেকে আপনি চাইনিজ সিলেক্ট করেন। কি লিখছে? মার্কিন পরিবেশ সংরক্ষণ সংস্থা চীনা। আপনি ইংলিশ দিবেন, বাংলা দেওয়ার দরকার নেই। আমি বাংলা এটা দিলে এটার কথা বলছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, এবার ইংলিশ দিলে ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি চাইনিজ, এটাই লিখছে। খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখানে কি লিখছে। হ্যাঁ, বাংলাটা একটু ইয়া করে আসছে। তো দেখেন, এই ক্ষেত্রে যখন আপনি এগুলো করবেন, এই কাজটা যখন করবেন, যখন কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে, তখন আপনি যদি না বুঝেন বা তাকে যদি মেসেজ করেন, তার যদি লেখেন হ্যালো, আপনি কিভাবে কনভারসেশন করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো কেউ শিখায় না ভাই, বুঝছেন? আমি তো এগুলো একদম আপনাদেরকে ইয়া করে দিচ্ছি। আমি যদি এখানে হ্যালো লিখি, হ্যালো, চাইনিজ ভাষায় হ্যালো বলে, এটা আপনি এটা কপি করবেন, ঠিক আছে? কপি করে আপনি চাইনিজকে বলেন হ্যালো, তখন সে মানে সে একটু মানে আপনার মধ্যে একটা উইক পয়েন্ট আসবে। কেউ যদি আপনার আমাকে যদি কোনো ইংল্যান্ড বা কোনো পর্তুগাল যদি আমাকে বলে যে কেমন আছো তুমি, চিনি না। হ্যাঁ, আমার বা আমি একটা প্রোডাক্ট বা কেমন আছো হাসনাত, আমি কিরে এ তো অন্য দেশের লোক, আমাকে আমাকে বাংলা কথা বলতেছে, ইন্টারেস্ট নিয়ে আমি কিন্তু তার সাথে একটু কথা বলবো, কনভারসেশন করবো, ঠিক আছে? ঠিক সেম ভাবে এটা হচ্ছে মানুষকে ট্যাপে বানানোর, ক্লায়েন্ট অডিয়েন্স গুলা, ট্রাফিক গুলোকে ট্যাপে বানানোর একটা ফানেল, এটাকে ফানেল বলে, ঠিক আছে? তাকে আপনি হ্যালোটা কপি করলেন, এটা ইংলিশ চাইনা ভাষা দিয়ে দিলেন চাইনিজকে। চাইনিজ তো আশ্চর্য, আরে আল্লাহ, এ তো চিনি না বা অন্য দেশে দেখা যাচ্ছে, কিন্তু সে কিভাবে জানে চাইনিজ? তখন সাথে আপনি কথা বলেন। হ্যাঁ, সে আপনাকে বলল তুমি কিভাবে জানো? ওই যে আই নো, আই লার্ন ফ্রম মাই ফ্রেন্ড, অর আই লার্ন ফ্রম ওয়েবসাইট। ওকে, এটা লেখেন। সে যদি বলছে কিভাবে তুমি চাইনিজ ভাষা জানো, এভাবে লেখেন। ব্যাস, এটা লেখেন যে আই লার্ন ফ্রম ওয়েবসাইট। এটা কিন্তু ইংলিশটা হচ্ছে আমি ওয়েবসাইট থেকে শিখেছি, বা অথবা আমি আমার ফ্রেন্ড থেকে শিখেছি, অথবা আমি কোনো অ্যাপটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যাপস থেকে শিখেছি। বলেন তাকে, সে যেটা বলে এটাকে আপনি এখানে এসে ট্রান্সলেট করেন, ট্রান্সলেট করে তাকে পাঠাই দেন। সে যে আপনার কি পরিমাণ উইক হবে বা কি পরিমাণ আপনাকে ইয়া করবে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রোডাক্ট আপনি সেল করতে পারেন, মাশাআল্লাহ, ভালোই, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এক্ষেত্রে আপনার প্রথমে এগুলা ইয়া করতে হবে। আর যদি সে ইংলিশে থাকলে তার সাথে ইংলিশে কথা বলেন, কোনো সমস্যা নেই। আর যদি সে অন্য যে কোনো ফ্রান্স, যে কোনো কান্ট্রির হোক, আপনি গুগল ট্রান্সলেটে ট্রান্সলেট করেন, তাকে রিপ্লাই দেন, দেখেন সে কি কি বলে, ঠিক আছে? বুঝছেন তো কনভারসেশনটা কিভাবে করতে পারবেন ট্রাফিকদের সাথে? যারা আছেন আমাদের স্টুডেন্ট এখানে, আশা করি আলটিমেটলি আপনারাই কিন্তু সাকসেস হবেন, যা কয়জন আছে। কন্টিনিউ করেন, শেষ পর্যন্ত থাকেন ক্লাসটা। আর 10টা ক্লাস তো অলরেডি চলে গেছে। আজকে কয়টা ক্লাস আমাদের? আপনাদের সাথে আমি কত তারিখ থেকে ক্লাস শুরু করছি জানেন? আজকে আজকে স্যার 11তম ক্লাস। আমাদের 11তম ক্লাস। আর বেশি ক্লাস নাই, আর থাকেন। মানে প্রত্যেকটা স্টেপে অনেক কিছু শিখবেন। যেমন আমি ফেসবুকে কিভাবে অর্গানিক করবেন, কিভাবে পেড করবেন দেখাই দিছি, ঠিক আছে? তো এখানেও আমি অর্গানিক দেখাই দিছি, কিন্তু অর্গানিক থেকে কিভাবে একটা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন সেটাও আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। আর এটার জন্য একটু কাজ করতে হবে, প্র্যাকটিক্যাল কাজ করবেন, শিখবেন। এবার ক্লায়েন্ট হলে ক্লায়েন্টের প্রোডাক্ট আপনারা এটাই ব্যবস্থা করতে পারবেন, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? যারা আছেন তারা কন্টিনিউ করবেন ক্লাসগুলো। আর নেক্সট ডে থেকে আমরা ইউটিউব নিয়ে কাজ করবো, ইউটিউব মার্কেটিং, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে পড়া, ঠিক আছে? এই যে আমি যতটুকু বুঝেছি, এই যে এই জায়গায় কারো কোনো সমস্যা আছে? হুম, মোহাম্মদ ইসলাম, তারপর যে আব্দুল মতলব ভাই, ইমরুল হাসান, নাই স্যার।
আহমেদ শাহরিয়ার, আহমেদ শাহরিয়ার আপনার ফ্রেন্ড কোথায়? স্যার মিজানুর কোনো রহমান ভাই, সমস্যা নাই। মোহাম্মদ রেদওয়ান, হ্যাঁ না সমস্যা নাই স্যার বলছি। আচ্ছা দেখেন আমি জি বলেন বলেন। ওই ট্রান্সলেটটা একটু দেখান স্যার, ট্রান্সলেটটা এটা একটু আরেকটু রিপিট করলে ভালো হইতো। আচ্ছা শিওর শিওর অবশ্যই করবো। দেখেন আপনার যদি কোনো ধরেন চাইনিজ একজনকে আপনি মেসেজ করবেন, হ্যাঁ প্রোডাক্ট কেনার জন্য, তখন তো তার সাথে একটা আপনার সাথে সৌজন্যমূলক কথা বলতে হবে, বলবো যে হ্যাঁ হ্যালো হাউ আর ইউ, হ্যাঁ আই এম ফ্রম, আপনি আচ্ছা এখানে আরেকটা কথা, সেটা আপনি কখনো বাংলাদেশ বলবেন না, বলুন যে আই এম ফ্রম ইউএসএ, আই এম ফ্রম ইংল্যান্ড, ইউএসএ বলবেন, হ্যাঁ আই এম ফ্রম ইউএসএ, আই উড লাইক টু ইউ টকিং about something, okay, I like your cat, I like your cat video, বা এগুলো ইয়া করবেন, তাকে ইমপ্রেস করবেন, ঠিক আছে, কেমন আছো, হ্যাঁ সে যদি আসে, সে যদি ক্লায়েন্ট হয় তাকে বুঝবে, সে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবে না, যারা ক্লায়েন্ট তারা হ্যাশট্যাগ ইউজ করে না, ঠিক আছে। এই যে এটা হচ্ছে সেলার, সে তার প্রোডাক্ট সেল আছে ওই জন্য সে এতগুলো হ্যাশট্যাগ ইউজ করছে, ঠিক আছে, যাই হোক করুক, আমার কি তবে। তো তখন আপনি তাকে কনভিন্স করেন, হ্যাঁ তোমার ক্যাটের জন্য I have a গেমিং টয়েস, অথবা আই হ্যাভ এ টয়েস ফর ইউর ক্যাট, এভাবে তাকে কনভিন্স করেন। এই যখন আপনি লিখবেন যে ওকে হাউ আর ইউ, সে চাইনিজ, ঠিক আছে, তো তাকে তো চাইনিজ ভাষায় লিখবেন, ঠিক আছে, সে কিন্তু চাইনিজে কিন্তু ইংলিশ খুবই কম জানে, আপনি চাইনিজ ভাষা লিখতে চান, তাহলে তাকে লেখেন হাউ আর ইউ, এই হাউ আর ইউ অর্থ হয়েছে এটা, তখন আপনি এটা কপি করে ওকে মেসেজে সেন্ড করে দেন, এই যে মেসেজ থাকবে এখানে, এই যে ধরেন এই চাইনিজ, তাকে আপনি মেসেজ সেন্ড করে দিলেন যে হাউ আর ইউ, সে এটা পাবে। তো বলেন যে সে বলছে আই এম ফাইন এন্ড ইউ, আপনি যে আই এম অলসো ফাইন, অলসো ফাইন, ওকে, এটা কপি করেন, তাকে এইভাবে সেন্ড করে দেন। এটা যে কোনো ল্যাঙ্গুয়েজ, এখানে যদি আপনি বলেন যে হ্যাঁ সে এটা, সে যদি ফ্রান্স ভাষায় ইয়ে করতে চান, বেলজিয়াম ভাষায়, ধরেন এটা বেলজিয়াম দিলাম, এবার যদি বলেন যে আপনি মালাই ভাষায় মালাই দিবেন, যদি চান যে আপনি যে নেপালি ভাষা নেপালি দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এইভাবে আপনারা কনভিন্স করবেন, ট্রান্সলেটটা ইউজ করবেন। আহমেদ শাহরিয়ার হ্যাঁ বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। স্যার, আচ্ছা স্যার আর কার ও কোনো, যেটা লিখবে স্যার, ওটা হ্যাঁ কি লিখছে এটা আমি কিভাবে ইয়া করবো স্যার? আচ্ছা 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 এই দেখেন, এ যদি লিখছে, হ্যাঁ ও একটা সে লিখছে, আমি ভাষা তো লিখলাম, লিখলো, জানেন সে লিখছে আই এম অলসো ফাইন, এটা আমি চাইনাতে চাইনিজ লিখলাম, লিখলো আর কি স্যার। না 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 সে লিখছে, ধর না আই এম অলসো ফাইন, আপনি বলছেন হাউ আর ইউ, ঠিক আছে, তো সে বলছে আই এম ফাইন, এন্ড লিখছে যে এন্ড ইউ, ধর না এন্ড ইউ বাদ দিলাম, আই এম ফাইন, এন্ড লিখছে যে এন্ড ইউ, ঠিক আছে, আপনারা ওই যে শর্টকাট লিখবেন না, শর্টকাট লিখলে আপনার এই যে সেন্টেন্স ভুল আসবে, ঠিক আছে, সুন্দর করে পুরোটা লিখবেন, আই এম ফাইন এন্ড ইউ, এখানে একটা প্রশ্ন থাকবে, ধরেন এটা ও লিখছে, ঠিক আছে, জি জি স্যার। এই ধরেন এটা ও লিখছে, ঠিক আছে, আপনাকে, হ্যাঁ সাপোজ আপনাকে এটা লিখছে, ঠিক আছে, কিন্তু আপনি তো এটা জান না কি লিখছে, কপি হ্যাঁ করবেন, হ্যাঁ স্যার, হ্যাঁ কপি করলেন, এখানে গেলেন, এই চাইনিজ ল্যাঙ্গুয়েজে দিলেন, জি স্যার। চাইনিজ ল্যাঙ্গুয়েজে দিয়ে চাইনিজটা কোথায় করবেন, ইংলিশে, ইংলিশ, ঠিক আছে, এই যে চাইনিজ এখানে পেস্ট করেন, এখানে ইংলিশ আই এম ফাইন এন্ড ইউ, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ স্যার, বুঝছেন? এখন বুঝছি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এইটাই, এইভাবে আপনারা কনভারসেশন করবেন, সবকিছু করবেন। তো আমি যত দেখছি এতটুকু একটু চিন্তা করেন তো ভাই, কোনো সমস্যা আছে কিনা প্লিজ সবাই একটু 5 মিনিট 2 মিনিট 3 মিনিট যা পারেন, আমি 5 মিনিট সময় 5 মিনিট একটু চিন্তা করে দেখেন তো এই জায়গায় সমস্যা আছে, আমি বুঝি নাই, বা আমার ফেসবুকে যান, ফেসবুকে যাই যে লাইভ ভিডিওটা কি টানা যাবে, দাঁড়ান, না এটা টানা যাবে, লাইভ, আচ্ছা একটু 5 মিনিট একটু চিন্তা করেন তো সবাই মিলে, থিঙ্ক করেন, অর্থাৎ নিজে নিজের কথা বলেন, 5 জন কথা বলে কোনো প্রবলেম পান কিনা দেখেন তো, আমি যতটুকু দেখছি ততটুকু ভিতরে আমি সমাধান করে দিচ্ছি, কারণ এটা আবার ব্যাকে যাবো না আমরা, ঠিক আছে, একটু দেখেন চিন্তা করেন 5 মিনিট।
স্যার আপাতত কোনো সমস্যা নাই, সমস্যা করতে গেলে যদি পাওয়া যায় তাহলে জানাবো। ওকে, আর কার কোনো সমস্যা আছে ভাই? নাই স্যার। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আর কাজ করতে তো কোনো সমস্যা হবে না, ক্লায়েন্টের হোক আর নিজের হোক যার হোক, সমস্যা হওয়ার কথা। জি স্যার। ততটুকু ভিতরে কিভাবে আমরা কি করব বুঝে গেছি। হ্যাঁ, জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু বুঝছেন এতটুকু পর্যন্ত, সমস্যা নাই। আর যদি কারণ না বুঝতে সমস্যা হয় বলেন, সমস্যা নাই, আমি ইয়ে করে দিব, ঠিক করে দিব, প্রবলেম সলভ করে দিব, ঠিক আছে। ওকে, আর কালকে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে দুই তিনটা আরো টপিকস আছে ইম্পর্টেন্ট, সুন্দরভাবে ওগুলো আমি বুঝাই দিব। এরপর আমাদের মার্কেটিং শেষ, ইনস্টাগ্রাম মার্কেটিং, অর্গানিক। এরপর আমার ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন একটা সাইট থেকে, ওইটা আমি শিখিয়ে দিব কালকে। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে সেখানে আমরা ইউটিউব নিয়ে কাজ করব ইনশাল্লাহ কালকে থেকে। তো সবাই অ্যাক্টিভ থাকবেন আর ক্লাসগুলা মিস করবেন না। যারা আমার এখানে
অ্যাক্টিভ আছেন, আমি জানি সবাই এখান থেকে ফ্রিল্যান্সার হবে না, সবাই এখান থেকে ইনকাম করতে পারবে না। তো এখান থেকে যারা 6-7 জন, 8 জন, 5 জন, 10 জন যারা থাকে শেষ পর্যন্ত তারাই পারবে। কারণ একটা ক্লাসে সব স্টুডেন্ট ভালো হয় না, সব স্টুডেন্ট আপনার সব জায়গায় পৌঁছাইতে পারে না। যারা অ্যাক্টিভ থাকে, যারা সবসময় কাজ করে বা প্র্যাকটিস করে, ট্রাই করার চেষ্টা করে, এটা সব ক্ষেত্রে না, শুধু এই ক্লাস না। আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে দিবে, এটাই স্বাভাবিক ভাই। আপনি যদি ঘরে বসে বলেন যে হ্যাঁ আল্লাহ আমাকে খাবার দিবে, এটা কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, কখনোই সম্ভব না। আপনি দুঃখে দুঃখে মরতে হবে, এছাড়া আর কিছু না খাইয়ে মরতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আপনাকে আল্লাহ দিবে, তো আপনাদেরকে যারা পরিশ্রম করতেছেন, যারা আছেন 4 ঘন্টা পর্যন্ত ক্লাস করতেছেন, আমার কথাগুলো শুনতেছেন, নিজের ট্রাই করতেছেন, তারা আলটিমেটলি ইনশাআল্লাহ সাকসেস হবেন। এট লিস্ট আপনি মানে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, পৃথিবী যখন বসে থাকবে, পৃথিবীর সব মানুষ যখন বেকার হয়ে যাবে, যারা ফ্রিল্যান্সিং করে, যারা অনলাইনে কাজ করে, তারা কখনো বসে থাকবে না। তারা কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ভাবে সে ম্যানেজ করবে, ম্যানেজ হয়ে যাবে তার খাবার, তার কাজ ম্যানেজ হয়ে যাবে। এই যে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে, তারা কিন্তু কন্টিনিউ কাজ আছে। হয়তো আগে 10টা ছিল, এখন হয়েছে 5টা, এটাই কাজ কমে গেছে। তার মানে এনে আছে সে চাকরিচ্যুত হয়েছে, বেকার নাই সে, সে কিছু না কিছু করে খেতে পারতেছে। ঠিক আছে, তো যারা আছেন, দেখেন পৃথিবীর সবকিছু বন্ধ হয়েছে, কিন্তু অনলাইনের কার্যক্রম কিন্তু এখনো বন্ধ হয় নাই। কিভাবে বন্ধ হবে? অনলাইনে তো আর ভাইরাস নাই। হ্যাঁ, এরকম যদি কোনো কিছু আসে যে অনলাইনে কোনো বা প্রবলেম হয়েছে, মহাকাশে কোনো প্রবলেম হয়েছে, বা এই যে এগুলাতে কোনো সমস্যা হয়েছে, তাহলে ওই সময় তো হতে পারে। বাট আপনি দেখেন ওই সময় কিন্তু পুরো পৃথিবী আপনার স্তব্ধ হয়ে যাবে, মানে ডিসকানেক্ট হয়ে যাবে ওইরকম কিছু হইলে। কেউ ফোনে কথা বলতে পারে না, কেউ আপনার ইমোতে কথা বলতে পারে না, কেউ নেট ইউজ করতে পারবে না, সবকিছু ডিসকানেক্ট হয়ে যাবে। একদম আরো 100 বছর পিছিয়ে যাবে আর কি পৃথিবী, যখন আগে ছিল। তো দেখেন যে পৃথিবী কিন্তু এখন পুরোটা স্তব্ধ। ফিজিক্যালি যত ওয়ার্ক আছে ম্যাক্সিমাম কিন্তু অফ হয়ে গেছে। হোমওয়ার্ক চলতেছে কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে। তো দেখেন অনলাইনটা কিন্তু এখনো বন্ধ হয় নাই। আর আপনারা যে প্ল্যাটফর্মে কাজ করবেন, এটা হচ্ছে অনলাইন, অনলাইনে কাজ করবেন ডিজিটালি ভাবে। ঠিক আছে, ডিজিটাল ওয়েতে কাজ করবেন। সো এই ক্ষেত্রে ইনশাল্লাহ দুশ্চিন্তা কোনো কারণ নাই। যদি সবকিছু ভালোভাবে গ্র্যাব করতে পারেন, শিখতে পারেন, তাহলে বসে থাকতে হবে না, কিছু করে খেতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, ক্লাস করতেছেন। তো শেষ পর্যন্ত থাকবেন, ভালো কিছু শিখবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে দিয়ে কল করবেন। ঠিক আছে, প্রতিদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস করবেন, যেটা যেটা শিখেছি বা যেটা যেটা আপনাদের শেখানো হয়েছে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে ভাই? না স্যার, কোয়েশ্চেন নাই। আচ্ছা, তাহলে ওকে, আমরা এখানে ক্লাস শেষ করলাম। হ্যাঁ, কালকে সবাই আচ্ছা, একটু ঠিক আর্লি আছে। জয়েন করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, ডোন্ট ওয়ারি। ইমরুল হাসান।